হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখতে পাচ্ছ আমি দীঘার সেকেন্ড দিন আমরা চলে এসেছিলাম জগন্নাথ মন্দির দর্শন করতে। এটা বিকেলের দিকে এসেছিলাম ঠিক 5টা নাগাদ। তখন দেখতেই পাচ্ছ বাইরে ওয়েদারটা কতটা সুন্দর, পরিষ্কার, চারিদিকটা খুব সুন্দর দেখা যাচ্ছে, কারণ তখনও ওখানে সন্ধে হয়নি। তো আস্তে আস্তে যে সন্ধে নেমে আসছিলো বলে আমি কয়েকটা রিল করে নিচ্ছিলাম এখানে। তো বর্ষার দিনে নিশ্চয়ই বৃষ্টির জল বুঝতেই পারছো চারিদিকে। আর জামার লেন্থটা অনেকটা বড় বলে ভিজে গেছিলো, আমি মাঝে মাঝে করে ঘুটিয়ে নিচ্ছিলাম। দেখতেই পাচ্ছ আস্তে আস্তে মন্দিরের ভিতরের দিকে ঢুকে গেছিলাম। সবাই জয় জগন্নাথ বলে বলে সব প্রবেশ করছিল ভেতরের দিকে। একটা পর একটা মন্দিরের ভিতর ঢুকছিলাম। ছেলে বলছিল, মা তুমি এদিক থেকে আসো, দেখতে পাবে। তো যাই হোক, অনেক লোক এই সময় এত ভিড় হবে, মানে সত্যি ভিড় হওয়ার কথা। বাইরের দিকটা অনেকটা ইস্কনের মন্দিরের মতন করছিল, যারা রাশিয়ানরা ছিল ওখানে হরে কৃষ্ণ নাম নিচ্ছিল। তো এই সমস্ত দেখার পরে আমি বাইরের দিক থেকে বেরিয়ে আসলাম। বাইরের গেট, এটা হচ্ছে 6 নম্বর গেট থেকে ঢুকতে হয়, এটা হচ্ছে বাইরের দিকটায়। তো দেখো সন্ধে হয়ে যাওয়ার পর লাইট যখন জ্বলছিল, প্রদীপগুলো চারিদিকে যখন জ্বলে উঠছিল, একটা আলাদা দৃশ্যই লাগছিল চারিদিকটা। মানে বিকেলে ঢোকার সময় একটা দৃশ্য দেখলাম, বেরোনোর সময় আমি আরেকটা খুব সুন্দর দৃশ্য দেখলাম। এটা শেষ করে আমরা চলে গেছিলাম ঢেউসাগরের দিকে। দেখো এখানে ঢেউসাগরের দিকে বুবাই টিকিট কাটতে গেছিলো, আমরা ঢেউসাগরের ভেতরে প্রবেশ করছিলাম। তো সবাইকে বললাম তোমরা সামনে এগিয়ে যাও, মা, দিদা, বুবাই, বাবু সবাই সামনের দিকে এগিয়ে যাচ্ছিলো। অন্তত অনেকটা হাঁটতে হয়, এখান থেকে অনেকটা গিয়ে ঢেউসাগরের মেন জায়গায় আসতে হয়। দেখতে পাচ্ছ ওখানে লেখা আছে ঢেউসাগর, আই লাভ ঢেউসাগর। তো যাই হোক, সবাই এখানে অনেক হাঁটাহাঁটি করেছে। তো এবার একটুখানি এন্টারটেনমেন্টের পালা। এখানে রাইড করা অনেক কিছু আছে। ছেলে বলছিলাম আমি এটা চড়বো সেটা চড়বো। তো যাই হোক, বড় হয়ে গেছে, কিছু চড়েনি। তো চারিপাশটা জাস্ট ঘুরে ঘুরে দেখছিলাম। দিদা আর মার ফার্স্ট টাইম, আমার এখানে থার্ড টাইম ঢেউসাগরে। আমি এর আগেও এখানে এসেছিলাম। তো অনেকটা অনেকটা হাঁটাহাঁটির পর আর ভাল লাগছিলো না। দিদা অনেকটা ছিল, বললাম চলো কিছু খাওয়া যাক। তো আমি এখানে এসেছিলাম তুর্কি আইসক্রিমে। দেখো এখানে ওদের আইসক্রিম স্টাইলটা বুঝতে তো পারছো, ওরা এরকম এন্টারটেনমেন্ট করে আইসক্রিমটা দেয়। তো আমার এটা ফার্স্ট টাইম ছিল এই টাইপের একটা জিনিস করা। তো ভাবলাম আমিও ট্রাই করি। তো কিছুতে নিতে পারছিলাম না, এটা হয় না অ্যাকচুয়ালি, ওদের হাত থেকে নিয়ে নেওয়া হয় না যতক্ষণ ওদের প্রসেসটা চলে। তো ওরা খুব সুন্দর স্টাইলে আমাকে দিচ্ছিলো, বাট দিচ্ছিলো না, দেখো মজা করেই যাচ্ছিলো। তাই না ব্যাপারটাকে আমি ভাবলাম যে এবার মানে ফাইনাল পাবো, বাট না, ওরা ঠকিয়ে দিল আমাকে। তাও একটা খালি একটা কোণ ধরিয়ে দিল হাতে। তো যাই হোক, এই করে করে আমরা একটুখানি ঢেউসাগরের যে মেন জায়গাটা, এই যে নৌকো দেখতে পাচ্ছি, এখানে বসে একটুখানি পা দোলাচ্ছিলাম একটুখানি, তারপর বাড়ি চলে আসলাম।